আচ্ছা, দেখেন এই এনভায়রনমেন্টটা ওএসপিএফ এর জন্য আমরা আজকে ওএসপিএফটা দেখব, ওপেন শর্টেজ পাথ ফাস্ট। ওএসপিএফ মোটামুটি আপনারা নেটওয়ার্কিং এ কিভাবে কনফিগার করে দেখছেন। তো এটা আমার হেড অফিস, আইএসপি থেকে সে লাইন নেবে, আর এই হেড অফিসের সাথে দুইটা ব্রাঞ্চ আছে, বনানী এবং ধানমন্ডি। এটা ল্যান্ড সাইটে 100 জন ইউজার আছে, মনে করেন সুইচের সাথে কানেক্টেড। আমি আমাদের ল্যাব পারপোজে একটা পিসি কানেক্ট করছি। আর বনানীতে মনে করেন 100 জন ইউজার্স আছে। আর টোটাল ওএসপিএফ কনফিগার করব আমরা এরিয়া, যেহেতু সিঙ্গেল এরিয়ার উপরে কনফিগার করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা দেখব এই পিসি 1 পিসি 2 কে পিং করে যেন পায়। এখন পাবে ফার্স্ট অফ অল হয়তো পাবে হচ্ছে এই লাইন দিয়ে। এরপরে আমরা এই লিঙ্কটা ডাউন করে দেখব যে অটোমেটিক্যালি যেন আবার এই লিঙ্ক দিয়েও পাওয়া স্টার্ট করে। এটা আমাদের আজকে মাইক্রোটিকে আমরা কিভাবে কনফিগার করতে পারি সেই জিনিসটা দেখব। তো এটার জন্য যে ল্যাব এনভায়রনমেন্ট, আগে ল্যাব এনভায়রনমেন্ট যদি আমরা রেডি করতে পারি ঠিকঠাকভাবে, কানেকশনগুলো যদি ঠিকঠাকভাবে হয়, তাহলে কনফিগার করা 10 মিনিটের কাজ। কেমন? 10 মিনিটও না, 10 মিনিট বেশি বলে ফেললাম, 5 মিনিটের কাজ, যেহেতু আপনারা নেটওয়ার্কিং এ দেখছেন। তো আগে আমরা ল্যাব এনভায়রনমেন্ট রেডি করি। তো আমাদের রাউটার নিব কয়টা? 3টা। তো আমি 3টা রাউটার আগে নিচ্ছি। এটার নাম দিচ্ছি ওএসপিএফ। হেড অফিস। আমি এটাকে একটা প্রজেক্টের ভিতর রাখবো। ভিএমস এর ভিতরে আমি একটা প্রজেক্ট, আচ্ছা এখান থেকে বলতে বানায় আসি আমি। প্রজেক্টস, লেটস সে এই প্রজেক্টটার নাম দিলাম ওএসপিএফ ইন মাইক্রোটিক। এখানে আমি হেড অফিসের জন্য হেড অফিস এর ভিতরে রাখবো, বনানী এর ভিতরে রাখবো, ধানমন্ডি এটার ভিতরে রাখবো। কেমন? তো হেড অফিসটা আগে কপি করে নিলাম, এখানে হেড অফিসটা রাখলাম। দেন ইম্পোর্ট, ওপেন, এটা হচ্ছে আমাদের ওএসপিএফ বনানী। এটা রাখবো কোথায় আমরা? বনানীর ভিতরে। কপি, ইম্পোর্ট। আর একটা আমার লাগবে ধানমন্ডি। কপি, ওপেন, ওএসপিএফ ধানমন্ডি। ঠিক আছে। তো আমি একটা আগে সুন্দর করে একটা প্রজেক্টের ভিতরে, আমি ওএসপিএফ প্রজেক্টের ভিতরে আমি 3টা রাউটার রাখলাম। এখন আমি এগুলো একটা একটা করে কনফিগার করব। তো আমরা আগে ল্যান্ড কার্ডগুলো দেখি। এটা ল্যান্ড কার্ড ব্রিজ আছে অটোমেটিক্যালি, সমস্যা নাই, থাকুক। সো আমি এটা পাওয়ার অন করে দিচ্ছি, সবগুলির পাওয়ার অন করে দেই। আমরা ইচ্ছা করলে একসঙ্গে 4টা, আমার এটাতে কয়টা লাগবে? 4টা লাগবে না? 1 2 3 4। আমি ইচ্ছা করলে 4টে নিতে পারতাম একসঙ্গে, সেটিং থেকে 4টে আমি ল্যান্ড কার্ড নিয়ে নিতে পারতাম। তো আমি একটু আস্তে আস্তে যাব। তো আমার এখানে চলে আসার কথা,
চলে আসছে। ও আচ্ছা, আইডেন্টিটি চেঞ্জ করি তাই না? তো আমি আইডেন্টিটি গুলো চেঞ্জ করে তারপর কাজ করব। সিস্টেম আইডেন্টিটি সেট নেম, এটার নেম কি? হেড অফিস, ওএসপিএফ হেড অফিস নাম, এটা দিলাম। কেমন গেল? এটা শেষ। অ্যাডমিন পাসওয়ার্ড নো, সিস্টেম আইডেন্টিটি সেট নেম ওএসপিএফ কি আছে? বনানী, বনানী গেল। এবার ধানমন্ডিতে আসি। অ্যাডমিন সিস্টেম আইডেন্টিটি সেট নেম ওএসপিএফ ধানমন্ডি। আমি যেভাবে করতেছি সেইভাবে করার চেষ্টা করবেন, সুন্দর করে গুছায় কাজ করবেন। তাহলে এখন আমরা যদি যাই, এখন আমরা এখান থেকে পাচ্ছি, তাই তো? তো আমি আগে হেড অফিসে ঢুকি। হেড অফিসে যদি এটা দরকার নাই, তারপর আমরা কোনো রিস্ক নেব না। সরি, একটা মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা এটাতে ওএসপিএফ হেড অফিসে ঢুকলাম। এখানে আমরা ইন্টারফেস, আমাদের একটা ইন্টারফেস আছে। এই ইন্টারফেসের নামটা আমি চেঞ্জ করব। নাম চেঞ্জ করে দিচ্ছি, লেটস সে এটা আমাদের ওয়ান, ঠিক আছে? দিলাম। এখন আমি আমার এই হেড অফিসে আরেকটা, টোটাল কয়টা আমার? 4টা। আমি আরেকটা অ্যাড করব, নেটওয়ার্ক অ্যাডাপ্টার অ্যাড করলাম, ঠিক আছে? ওকে, আরেকটা আসছে। তো এটার নাম দিচ্ছি, এটা আমার কোথা দিয়ে যাবে? ইথার 2 দিব, তাই তো? ইথার 2 কোনটা? বনানীর সাথে কানেক্টেড। সো ইথার 2 টু বনানী, বোঝার জন্য। কেমন? আরেকটা অ্যাড করব। এর নেট হবে না কি হবে সেটা পরে দেখতেছি, কেমন? সেটা আমরা পরে ঠিক করব। না, এখনই ঠিক করে ফেলাই, সমস্যা কি? এখনই ঠিক করলে সুবিধা হবে। সো এটা আমরা লাগাবো কার সাথে? যে কোনো একটা সাথে লাগালেই হচ্ছে, সমস্যা নেই। ধরেন সুইচ 1 দিলাম, ঠিক আছে? এটা লাগাবো সুইচ 2 এর সাথে। আমি লিখে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। সুইচ 2 এটা লাগাবো আমরা সুইচ 3 এর সাথে, ঠিক আছে? আর এই পোর্ট লাগাবো হচ্ছে আমরা সুইচ 4 এর সাথে, এটা সুইচ 4। আর এটা লাগাবো আমরা সুইচ 5 এর সাথে। কেমন? একটা মিনিট একটু ওয়েট করুন। আচ্ছা, আমরা কয়টা ল্যান্ড কার্ড লাগাইছিলাম? 2টা। তো আমি আরেকটা লাগাবো, তাই তো? আমরা বলছিলাম যে এগুলো আমরা পরে লাগাবো, আরেকটা লাগাই। ওকে, এখানে আসছে ইথার 1। তো এটার নাম দেব, আচ্ছা ভালো কথা, আমাদের এই ডায়াগ্রাম অনুযায়ী করি। আমার এটা ইথার 2, তো ইথার 2 ঠিক আছে, তাই তো? এটা হচ্ছে ইথার 3। তো আমরা এটার নাম দেব ইথার 3 টু ধানমন্ডি, গেল। তারপর আরেকটা নিব, সেম ভাবে নিলাম। এটা দেব আমরা কত? ইথার 4, এবং এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের সাথে কানেক্টেড। ইথার 4 টু ক্লায়েন্ট,
কেমন? এখন আমরা সুইচগুলো কানেক্ট করে ফেলি, আমরা দেখে দেখে সুইচগুলো কানেক্ট করব। তো আমি ইথার 2 যেটা সেটা হচ্ছে সুইচ 1 এর সাথে, ইথার 2 সুইচ 1, তারপরে ইথার 3 সুইচ 2, ইথার 3 সুইচ 2, দেন ইথার 4 সুইচ 5, ইথার 4 সুইচ 5। তাহলে মোটামুটি আমার এই পাঁচটা শেষ। এবার আমরা বনানীতে আসি, এটা কেটে দিই। বনানী রাউটারে ঢুকবো আমরা। বনানী আমাদের ইন্টারফেস এটা আছে, এটা লিখবো কি ইথার 1 টু হেড অফিস। ইথার 1 টা হেড অফিসের সাথে কানেক্টেড, তাই না? হেড অফিসের সাথে কানেক্টেড। তো আচ্ছা, আর একটা ল্যান কার্ড নিব আমরা এখানে বনানীতে। বনানীতে আমরা আর একটা ল্যান কার্ড নিব এবং এটা একসঙ্গে বলে করে দিতে পারি, এটা আমরা ধানমন্ডির সাথে কানেক্ট করব ইথার 2 টা সুইচ 3 এর সাথে। সো আমরা একটা ল্যান কার্ড নিলাম সুইচ 3 এর সাথে, এবং এটা হচ্ছে আমরা রিনেম করে নেই -2 কোনটা? ধানমন্ডি গেল। এবার আমরা আরেকটা নিব, তাই তো? আরেকটা কোনটার সাথে লাগাবো আমরা? এটার সাথে। এটা 3 টা ক্লায়েন্টের সাথে সুইচ 4 কানেক্টেড। সো আমরা আরেকটা সুইচ 4, ওকে। তো আসছে আমাদের 2, কোনটা হবে? ক্লায়েন্ট গেল। তাহলে আমাদের এই পাশটা শেষ। ইথার চেঞ্জ করব, গুড, ফ্রি, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমাদের এটাও শেষ। এখন আমরা ধানমন্ডিটা, এখানে 2টা, তো ইথার 1 যেটা আছে বাই ডিফল্ট সেটা লাগাবো কার সাথে? হেড অফিসের সাথে। তো এখন আমরা ধানমন্ডিতে যাব। ধানমন্ডি যেটা আছে সেটা আমরা -2 কোনটার সাথে? হেড অফিস। এটা হচ্ছে হেড অফিস। আচ্ছা, আরেকটা নিব, সেটা লাগবে বনানীর সাথে, তাই তো? আচ্ছা, এটা ভালো কথা। এটা আমাদের কার সাথে কানেক্টেড হবে? সুইচ 2 এর সাথে, তাই না? সো আমি সুইচ 2 এর সাথে দিয়ে দিচ্ছি, সুইচ 2 গেল। আবার আরেকটা নিব আমরা, এটা কার সাথে কানেক্ট হবে? সুইচ 3 এর সাথে। তো সুইচ 3, ওকে, গেল। আসে নাই? কি ব্যাপার হয়েছে? কি কানেক্ট? ধানমন্ডি 2টা সুইচ 2 সুইচ 3 আসলো না কেন? ও আচ্ছা, ভালো কথা। এটা আসবে কিভাবে? ধানমন্ডি তো নাই, এখানে তো আমি ঢুকতে পারবো না, যেহেতু আমি সুইচ ডিসেবল করে দিচ্ছি, তাই না? এখানকারটা আমরা করছিলাম না, দ্যাটস ওয়াই ঢুকতে পারছে, তাই তো? ব্রিজ প্রথম যেটা আছে সেটা আমাদের এই যে সুইচ 1 এর সাথে কানেক্ট হবে, এটা কানেক্ট করছিলাম না, তাই না? দ্যাটস ওয়াই ঢুকতে পারছিলাম। এখন যেহেতু আমরা এটাও আমি দিয়ে দিই, দেখেন এটা আমি কোথায় আছে, এটা কার্ডটা একসাথে বলতেছি, এই যে বনানী, এটা আমরা করি নাই। বনানীটা সুইচ 1 এর সাথে কানেক্ট হবে, তাই না? বনানীটা সুইচ 1 এর সাথে কানেক্ট হবে, প্রথমটা ইথার 1। এখন তাহলে আমরা বনানীতেও কিন্তু আর ঢুকতে পারবো না, তাই তো? বনানীতে ঢুকতে পারবো না, ধানমন্ডিতে ঢুকতে পারবো, বিকজ অফ ওগুলো লোকাল সুইচের সাথে কানেক্ট করছে। এটা যেমন ঢুকতে পারতেছি কেন? এটা তো আমার ব্রিজের সাথে আছে, দ্যাটস ওয়াই ঢুকতে পারতো। এটা যেহেতু ঢুকতে পারতেছি না কেন? কারণ এগুলো কোনো ব্রিজের সাথে নাই। তাহলে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এই 2টাতে আমরা একটা ম্যানেজমেন্ট পোর্ট নিব, যাতে করে আমি ঢুকতে পারি। ঢুকা তো লাগবে,
দ্যাটস ওয়াই ম্যানেজমেন্ট পোর্ট আমার লাগবে। তো ম্যানেজমেন্ট পোর্ট নিলে আমি বনানীটা আগে তাহলে করে আসি, আগে শেষ করে আসি। বনানী ম্যানেজমেন্ট পোর্ট নিব একটা, এটা 4 নাম্বার পোর্টটাই নিব, ম্যানেজমেন্ট পোর্ট সবার শেষেরটা, এবং এটার নাম দেব ম্যানেজমেন্ট পোর্ট। এটা আমার ব্রিজের সাথে থাকলো, ঠিক আছে? ওকে, আই হোপ এখন আমি বনানীতে ঢুকতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বনানী আসছে দেখেন। না, অটোমেটিক উচিত দরকার নেই, অটোমেটিক দরকার না, আপনারা ভিএমএর 0 দিবেন এবং এই যে এখান থেকে এডিটরে যা দেখাচ্ছিলাম আপনাদেরকে, এডিটরে যে আপনারা আপনাদের ল্যান্ড কার্ড বা ওয়্যারলেস কার্ডটা দেখা দিবেন, দেখাচ্ছিলাম না? এখানে তো নাই, 0 নাই, চেঞ্জ সেটিংসে যেতে হবে। এই যে ভিএমএর 0 ব্রিজ, এটা আমার ল্যান্ড কার্ডটা আমি দেখা দিচ্ছি, এটা দেখা দিবেন। আর আপনাদের ওয়্যারলেস হলে ওয়্যারলেসটা দেখা দিবেন, ঠিক আছে? আর যাক, আমরা ওএসপিএফ এ বনানীতে ঢুকতে পারছি। বনানীর এই 4 নাম্বার পোর্ট দেখেন, এটা 2 নাম্বার হয়ে গেছে। তো এটাকে আমরা যেটা করব, 4 নাম্বার পোর্ট লিখব। 4 নাম্বারই তো নাকি? হ্যাঁ, 4 নাম্বার এটাকে লিখছি ম্যানেজমেন্ট। এই 4 নাম্বার পোর্টে আমরা ঢুকবো, জাস্ট আর কোনো কাজ করব না, তাই তো? এই যে আমাদের এখানে 1 2 3টে পোর্ট আছে বনানীতে, ঢোকার জন্য আমরা 4 নাম্বার পোর্টটা ইউজ করছি, দ্যাটস আর কিছু না। আচ্ছা, ধানমন্ডিতে তাহলে আমাদের কি করতে হবে? একটা ম্যানেজমেন্ট পোর্ট নিব। তো একটা ম্যানেজমেন্ট পোর্ট নেই, এটা ব্রিজের সাথে কানেক্ট থাকুক। আই হোপ এখন আমরা ধানমন্ডিতেও ঢুকতে পারবো। এটাতেই এই যে আসছে ধানমন্ডি। তো 1 2টা দিচ্ছি কার সাথে? ইথার 2। ইথার 2 হচ্ছে কার সাথে? বনানীর সাথে, তাই তো? ইথার 2টা বনানীর দিকে। সো ইথার 2 টু বনানী, বনানী। আর ইথার 3 যেটা, সেটা কি হবে? ম্যানেজমেন্ট পোর্ট, ম্যানেজমেন্ট পোর্ট, ঠিক আছে? না, আমরা ঢুকতেছি ইথার 3 দিয়ে। তাহলে আমাদের মোটামুটি কনফিগারেশন মানে এনভায়রনমেন্ট রেডি, তাই তো? আমরা যদি আরেকটা পিসি কানেক্ট করি, এখন আমরা একটা পিসি কানেক্ট করতে পারি, যে কোনো একটা পিসি, ক্লায়েন্ট মনে করেন এটা আমি ইউজ করব। সো এটা ইউজ করব কার সাথে? এটা ইউজ করব কার সাথে? গুলশানের সাথে। তো গুলশান কততে আছে? সুইচ 5, 4 নম্বরে, তাই তো? সুইচ 5 এর সাথে। তো সুইচ 5 দিয়ে দিলাম, ওকে। আরেকটা যদি আমি নেই, এটা কার সাথে? আমার সুইচ 4 এর সাথে। এটা হবে সুইচ, আমি এগুলো সব ডিসেবল করে দিই, এত দরকার নেই আমার। এটা সুইচ 4। তাহলে এই মেশিন হচ্ছে আমার সুইচ 5। সুইচ 5 মানে কোনটা? গুলশানের সাথে। আর এই মেশিন যেটা নিছি, এই যে এটা যেটা, সেটা হচ্ছে সুইচ 4 এর সাথে। সুইচ 4 মানে কি? বনানীর সাথে কানেক্টেড। বনানীর 3 নাম্বার পোর্ট, সুইচ 4 আছে দেখেন। বনানীর 3 নাম্বার পোর্ট, সুইচ 4 আছে, কেমন? তো আমরা একটা কাজ করতে, বনানী তো, বনানীরটা বনানীর পাশে রাখি, আর এটা ধানমন্ডির পাশে রাখলাম। তো এটা গুলশানের পাশে রাখি। ওই যায় না কেন বাবা? বনানী গেল, এটা যাচ্ছে কার পাশে? এদিকে। এটা আমার হেড অফিসের সাথে কানেক্টেড, এটা আমার বনানীর সাথে কানেক্টেড, ঠিক আছে? তাহলে আমাদের এনভায়রনমেন্ট মোটামুটি রেডি। এনভায়রনমেন্টটা বোঝা গেছে কিভাবে ক্রিয়েট করলাম, কোনো কনফিউশন? তো আপনারা এখন এনভায়রনমেন্টটা আগে ক্রিয়েট করে ফেলেন, কনফিগার করতে আমাদের বেশি সময় লাগবে না। যত তাড়াতাড়ি এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ফেলবেন, তত তাড়াতাড়ি আমরা শেষ করতে পারবো ল্যাবটা। সবাই শেষ করো।